প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম হয় লোভ থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। তাই প্রেম ধর্ম আর মোহ অধর্ম। তাকে খুব ভালোবাসো, তাই হারিয়ে ফেলতে চাও না বলে বিধি নিষেধে আটকে রাখতে চাইছো, ধরে রাখতে চাইছো তাকে। তবে শোনো, এই বাধাগুলোই সম্পর্কের দম আটকে দেয়। যদি তাকে ভালোবাসো, উড়তে দাও তাকে, আকাশ ছুঁয়ে তাকে তোমার কাছে ফিরতে দাও। ভয় হচ্ছে যদি না ফেরে? ভয় কিসের? যদি না ফেরে তাহলে তো ভালোই, তুমি বেঁচে গেলে। কারণ সে তো কখনো তোমার ছিলই না, টাইম পাস ছিলে তার তুমি। আর যদি উড়ে পালিয়ে না গিয়ে থেকে যায়, যত্নে রেখো তারে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই। কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি, মোহ নয় যে জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। অন্ধের মতো বিশ্বাস করাটা আমার চরম বোকামি ছিল। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। নিজেকে সস্তা করে যারা শুধু একটু নামের লোভে প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে, তারাই অকালে ডোবে। একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। কথার আঘাত রুহ অবধি পৌঁছায়। জিহবার হাড্ডি নেই, তবুও মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। মেয়েদের তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও সে বোঝে।